السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر، مثل الحي والميت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মহব্বত একবার দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি বরকতের নিয়তে আল্লাহ জাল্লা শাআনুহু কোরআন ও হাদিস থেকে 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে
আমাকে কিছু কথা বলবার এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন, আসমান আর জমিনের সৃষ্টিতে আর দিন আর রাতের আবর্তন, এটা এর মধ্যে যারা জ্ঞানী ব্যক্তিদের জন্য এর মধ্যে নিদর্শন আছে। এখন যারা জ্ঞানী নয় তাদের মধ্যে কিছুই নেই। জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে এখানে এই আয়াত থেকে নিয়ে পরবর্তী আয়াত বিস্তারিত বলে দিয়েছে। প্রথম কথা, আল্লাহ তাআলা আসমান জমিন দিন আর রাতের আবর্তন, জ্ঞানী যারা তাদের এর মধ্যে কি আছে? নিদর্শন আছে। যারা জ্ঞানী লিউলিল আলবাব, আর যারা জ্ঞানী নয় তাদের জন্য কোন নিদর্শনের মধ্যে নাই। এখন জ্ঞানী কারা? দেখেন, এখন সাধারণত মাগরিবের আযান হচ্ছে কত? একটা সময় এসে দেখা যাবে মাগরিবের নামাজ এই সময়ের নাই, দিনের মধ্যে ঢুকে গেছে অথবা রাতের মধ্যে কি ঢুকে গেছে। তো এভাবে দিন আর রাতের আবর্তমান আর আসমান আর জমিনের মধ্যে যতগুলো মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে এই সৃষ্টির গবেষণা নিয়ে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন। জ্ঞানী কারা? এখন এক নাম্বার আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার জিকির করে। এখন জ্ঞানীর গুণের মধ্যে এক নাম্বার পেলাম যারা জিকির করে। এখন জিকির তো কখন করবে? জিকির তো আল্লাহর করবে, কিন্তু কখন করবে? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়ালা জুনুবিহিম অবস্থায়। জ্ঞানের গুণের এক নাম্বার হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলা জিকির করবে। কয় অবস্থায় আল্লাহর জিকির করবে? দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবে, বসা অবস্থায় আল্লাহর জিকির করবে, সব অবস্থায় আল্লাহর জিকির করবে। আশ্চর্যের বিষয় হলো মানুষ এই তিন অবস্থার বাইরে থাকেই না, হয় বসা, দাঁড়ানো, আর নয় কি শোয়া। এই তিন অবস্থায় মানুষ কি থাকে। তাহলে ব্যাখ্যা বিশ্লেষণে আমরা পেলাম যে মানুষ আল্লাহ তাআলার জিকির করবে সব সময়। বলেন কখন? সব সময়। এখন কোন জিকির করবে? নামাজও তো আল্লাহ তাআলার জিকির, রোজা আল্লাহ তাআলার জিকির, হজ আল্লাহ তাআলার জিকির। ইসলামের মধ্যে যতগুলো নেক আমল আছে এগুলো প্রত্যেকটাই আল্লাহ তাআলার জিকির। নামাজও আল্লাহ তাআলার জিকির। এখানে কোন জিকির উদ্দেশ্য? নামাজ বহুত বড় ইবাদত। আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। এই যে মসজিদটা দাঁড় করাইছেন, মসজিদের দাঁড় করানোর পিছনে খুঁটি আছে না নাই? আওয়াজ করে বলেন। এই বিল্ডিং দাঁড় করানোর পিছনে খুঁটি অবশ্যই আছে। ইসলাম আর স্তম্ভ পাঁচটি বিষয়ের উপর। পাঁচটি বিষয়ের মধ্যে একটি হলো নামাজ। এই নামাজ বহুত বড় ইবাদত। এই নামাজ আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের একটা স্তম্ভ, খুঁটি। যার এই স্তম্ভ, এই খুঁটিটা শক্ত নাই, তার দ্বীনের একটা খুঁটি কি নাই? নরবর। নামাজ এত বড় বহুত ইবাদত। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন, জান্নাতের গেটে গিয়ে দেখবেন বড় বড় তালা ঝুলানো আছে।
এমনি কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে গিয়ে দেখবেন বড় বড় তালা, কিন্তু চাবি তো আপনার কাছে নাই। সেই চাবি হলো নামাজ। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব। নামাজ এত পবিত্র ইবাদত, কিন্তু চাইলেই এই নামাজ কিন্তু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যতই বড় ইবাদত করবেন হোক না কেন, তিনটি সময় কিন্তু ইবাদত করলে হবেই না। সূর্য যখন উঠে, সূর্য যখন মাথার উপরে, আবার সূর্য যখন ডুবে, এই সময় নামাজ পড়া কি নাই? কথা বলেন, জায়েজ নাই। নামাজ এত বড় ইবাদত, এত বড় ইবাদত, কিন্তু তিনটি সময় নামাজ পড়া জায়েজ নাই। আবার আসরে নামাজ পড়ছেন, আসরে নামাজ পড়ার পর থেকে নিয়ে আপনার মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত অন্য কোন নামাজ, ফজর নামাজ পড়ছেন সূর্য ওঠার আগ পর্যন্ত অন্য কোন নামাজ। নামাজ এত বড় বহুত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এই নামাজটা কিন্তু সবসময় পড়া যায়। এবার আসেন রোজা। রোজা আল্লাহ তাআলার জিকির, কিন্তু রোজা কখন করবেন? রোজা চাইলে কিন্তু রাত্রিবেলা রাখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখার সময় হচ্ছে দিনের বেলা। রোজা কিন্তু চাইলে সব সময় আপনি আদায় করতে পারবেন না। নামাজও চাইলে সব সময় করতে পারলেন না, রোজাও পারলেন না। অনুরূপ ভাবে আরো যত বড় বড় ইবাদত পারবেন না। একটি মাত্র ইবাদত আছে, ওই ইবাদতটা যদি আপনার শরীরটা পাক থাকে, হাঁটতে চলতে ফিরতে ঘুমাইতে, যখন দোকানদারি ব্যবসা করে, ব্যবসা করা অবস্থা হয়, ওই ব্যক্তিটা ওই জিকির করতে পারে। সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জিকির করতে পারে। আর বাথরুমের কথা বলেন না, বাথরুমে তো এমনি জিকির কি বন্ধ, বাথরুমে থেকে জিকির করা যায় না। তাহলে একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আপনি ব্যবসায়িক ভাইরা আছেন, ব্যবসা করতেছেন, মুখ কিন্তু কোনো কাজ করতেছে না, হাত কাজ করতেছে। মাথা, কৃষক ভাইরা মাথায় বোঝা বহন করতেছেন, মুখটা কিন্তু ফিরে আছে। আপনি যে যে কাজ করতেছেন, কাজের পেছনে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়বড় করতেছে, নড়তেছে, কিন্তু জবান কিন্তু নড়তেছে না। চাইলেই আল্লাহ তাআলার নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় কিনা? চাইলেই আমরা জিকির করতে পারি। তাহলে বললেন, যারা আসমান জমিনের মধ্যে যে সৃষ্টিগুলো আছে, আল্লাহর মাখলুকগুলো আছে, দিন রাতের আবর্তমান, এর মধ্যে আল্লাহ তাআলা জ্ঞানী বান্দা, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। এই জ্ঞানী কারা? জ্ঞানের এক নাম্বার গুণ হচ্ছে যারা সবসময় আল্লাহর জিকির করবে। কি করবে বলেন তো? আল্লাহ তাআলার জিকির করবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এই বিষয়গুলো নিয়ে ফিকির করা। কি করা? আওয়াজ করে বলেন। আসমান আর জমিনের মধ্যে কতগুলো মাখলুক আছে, এই বিষয়গুলো নিয়ে ফিকির করা। আবু জেহেল আল্লাহর হাবিবের কাছে একদিন গিয়ে বলল, ও মুহাম্মদ, আমার হাতের মুষ্টির মধ্যে কি এটা যদি বলতে পারো, তাহলে আমি ঈমান আনয়ন করব। রাসূল বললেন, ও চাচা, আমি যদি না বলে আপনার হাতের মুষ্টির মধ্যে যা আছে এটাই যদি বলে দেয়, আপনি ঈমান আনয়ন করবেন। সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মধ্যে যা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। সুবহানাল্লাহ বললেন না? যে আবু জেহেল হাত থেকে সেই জিনিসটা ফেলায় দিল। আর একদিন আবু জেহেল বলতেছে, ও মুহাম্মদ, তুমি তো বহুত বড় জাদুকর। দেখাইতে বললো কি মুজিজা হয়ে গেল, কি জাদুকর। আল্লাহ রাসূলকে বললেন, ও মুহাম্মদ, শোনো, একটা মরা খেজুরের আটি নিবা। এই মরা খেজুরের আটিটা নিলেই হবে না, এইটা আবার মাটিতে পতিত করবা। মাটিতে পতিত করলেই হবে না,
ওইটা গাছ উঠায় দেখাবা। তোর গাছ উঠায় দেখাইলে হবে না, ওটা বড় করবা। বড় করলেই হবে না, বড় করা ফল ধরাইবা। ফল ধরাইলে হবে না, ওই ফল আবার পাকাইতে হবে, পাকায় আমাকে খাওয়াতে হবে। যদি বড় ঈমান আনলো। আল্লাহ রাসূল ঠিকই পারছিলেন, কিন্তু নরম কথায় আছে, যদি কপাল হয় পোড়া, বিশ্বের বিশ্ব পয়গম্বর দিতে পারে না জোড়া। তারপর আবু জেহেল ঈমান আনয়ন করে নাই। যে কথাটা বলার জন্য ভূমিকা টানলাম, আবু জেহেল একদিন দাঁড়িয়ে বলে, হে মুহাম্মদ, দুনিয়ার জাদুকরের জাদু তো দুনিয়ায় খাটে, আসমানে খাটে না। ও মুহাম্মদ, ওই যে আকাশে দেখা যায় চাঁদ, ওই চাঁদটা তুমি তোমার ইশারাতে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর পয়গম্বর ইশারা করলেন, আঙ্গুলটা ইশারা করলেন, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার যখন ইশারা করলেন, চাঁদটা লেগে গেল। এই চাঁদটা আল্লাহ রাসূল হাত দ্বারা ইশারা করলেন, দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার যখন চাঁদকে ইশারা করলেন, আবার লেগে গেল। এটা আজকে নয়, বরং আজ থেকে 1400-1500 বছর আগের কাহিনী। এখন বলেন তো, এই চাঁদ আল্লাহর মাখলুক কি না? আওয়াজ করে বলেন। কতক্ষণ না যে চাঁদ কি আল্লাহর মাখলুক না? চাঁদ আল্লাহর মাখলুক। বড় দুঃখের সাথে বলতে হয়, আমি মুসলিম, আপনি মুসলিম, আমি মুসলমান, আপনি মুসলমান। আপনাকে কেন এত বুঝাতে হয় বাবা? এই চাঁদ নিয়ে গবেষণা করতে করতে খ্রিস্টান নীল আর্মস্ট্রং সে চাঁদ গবেষণা করতে করতে কালেমার শীতল ছায়ার মধ্যে ঢুকে গেল। আবার দেখেন তো, সাধারণ একটি বিষয়, কুমড়া আটি চিনেন তো? কুমড়ার আটি যখন জমিনের মধ্যে গাড়বেন, কিছুদিন পর পাতা বের হবে। আবার ওই পাতার থেকে বড় একটা গাছ হয়ে যাবে। আবার ওই গাছ শুধু নয়, বড় অনেক বড় গাছ হয়ে যাবে। একটি সময় ফুল দিবে, মুকুল দিবে। ওই মুকুল শুধু তাই নয়, ফল ধরবে, সেই ফলটা বিরাট আকার হয়ে যাবে। খবরের পত্রিকাতে পড়েছি, একটা কুমড়ার বড়ি কম পক্ষে মাটিতে পচিতে পড়ার পর যেই ফলটা হলো, ওই ফলটা 13 মণ পর্যন্ত হয়েছে। আমার দেখা 30 কেজি পর্যন্ত বগুড়া শহরে দেখছি। একটা কুমড়ার ছোট্ট দানা মাটিতে পচিতে পড়লো। কুমড়া আল্লাহর মাখলুক কিনা? আওয়াজ করে বলেন। আমার এই মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা তার সেই পাতার মধ্যে এক স্বাদ, আবার সেই সিল্কার মধ্যে এক স্বাদ, আবার সেই কুমড়া আটির মধ্যে এক স্বাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এতগুলো মাখলুক, এই মাখলুক নিয়ে গবেষণা করতে হবে। যারা এই মাখলুক নিয়ে গবেষণা করবে তারাই হবে জ্ঞানী। এবার আসেন তো দেখি, পানি আল্লাহর মাখলুক না? আল্লাহর সৃষ্টি না? পানিতে কখনো পাথর, ইট, বালি এগুলোকে ভাসাইতে পারছেন? পারছেন? কথা বলেন। কখনো পারছেন? পারেন না। অথচ গবেষণায় দেখা গেছে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি। কয় ভাগ পানি বলেন? পৃথিবীর 3 ভাগের 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, এক ভাগ হচ্ছে স্থলভাগ, 3 ভাগ জলভাগ, 1 ভাগ হচ্ছে স্থলভাগ। সামান্য কবরস্থানে মাটি, কবর দেওয়ার জন্য মাটি খনন করলেন, কিছু দূর যাওয়ার পরে দেখবেন মাটি থেকে কিন্তু তল থেকে পানি বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার 20-30 ফিট নিচে গর্ত করার পর সেখান থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে কি হচ্ছে না? পানি আল্লাহর মাখলুক। পানির উপর সাধারণত মাটি, বালু, পাথরকে আপনি ভাসমান করতে পারলেন না, কিন্তু ওই পানির উপরে আল্লাহ তাআলা এত বড় জমিন দাঁড় করায় রাখছে। এখন আল্লাহ তাআলা মাখলুক নিয়ে গবেষণা করলেন, ঠিক, কিন্তু আমরা তো আল্লাহকে দেখি না। আমরা তো আল্লাহকে দেখি না, তাহলে আল্লাহ তাআলা দেখবো কিভাবে? আমি আপনাকে আল্লাহ তাআলাকে দেখায় যাবো আজকে। আশ্চর্য কথা, আল্লাহকে আপনি দেখায় দেবেন? হ্যাঁ, এটা শাহজাহানপুরের বৈঠাপাড়া মসজিদ। আমি আপনাকে বলতেছি, আপনি এখন কালো চশমা, রঙিন চশমা, আরো অনেক ধরনের চশমা দিয়ে যদি বলেন এটা বৈঠাপাড়ার মসজিদ না অন্য কিছু, এটা আমি দায়ী হব না। কথা বলেন, আমি কিন্তু দায়ী না। আমি আপনাকে আল্লাহ চেনার থিওরি দিচ্ছি। আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী, যদি আপনাকে বলে কাফের বেদিনরা বলে, আপনাকে যদি বলে আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব
ও নবী, আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কথা আপনি বলবেন ফাইন্নী করিব, কেমন কাছে আল্লাহ জানায় দেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা শাহরকের চাইতে নিকট অবস্থান করে। আল্লাহ অন্যত্রে জানায় দেন আনা মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাবে আল্লাহ সেখানে আছে। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে বান্দা মুখ ফিরাইবা সেদিকে আল্লাহকে দেখতে পাইবা। ডানে মুখ ফিরাইবা আল্লাহকে দেখতে পাইবা, বামে মুখ ফিরাইবা আল্লাহকে দেখতে পাইবা। সামনে পেছনে চতুর্দিকে যেদিকে তুমি মুখ ফিরাইবা আল্লাহ তাআলাকে দেখতে পাইবা। এখন তোমার চোখ যদি দেখার মতন হয়, আপনারা বলেন তো দেখি, আতরের দোকানে গেছেন তো? আতরের দোকানে যান না? আতরের দোকানে যাওয়ার পর আতর বের করে দেয়, একটার সেন্ট একরকম, আরেকটার সেন্ট আরেক রকম, আরেকটার সেন্ট আরেক রকম। আপনি নাক দিয়ে ঠিকই অনুভব করলেন, আপনি এখন বলেন তো কোনটার সেন্ট কোন রকম? আপনার ভাষা দ্বারা প্রকাশ করতে পারবেন? কথা কম না। এবার বলেন চিনি কেমন? কথা কম। চিনি কেমন? মিষ্টি। গুড় কেমন? আপনারা বাজারে মিষ্টি জাতীয় যে জিনিসগুলো খান এগুলো কেমন? মিষ্টি না? প্রত্যেকটা স্বাদ আলাদা না ভিন্ন? আলাদা না? এখন প্রত্যেকটা স্বাদই আলাদা আলাদা, সবগুলি তো মিষ্টি, এখন কোনটা কেমন বলেন তো? আহা, আমি নিজেকেই দেখি না। কোনদিন আপনার চোখ দিয়ে আপনার পিঠ দেখছে? আপনার চোখ কখনো আয়না ছাড়া আপনার চোখের উপরের পাপড়িগুলো দেখছে? অহংকার শেষ। কোথায় অহংকার? মানে কোন জিনিসটা নিয়ে অহংকার করবেন আপনি? কোন জিনিস নিয়ে অহংকার করবেন? আল্লাহকে চেনার 3 নাম্বার থিওরি। এই মাজলিসের মধ্যে আপনার আছেন, হঠাৎ করে এক ভাই ডুকরে ডুকরে চিল্লা পাল্লা শুরু করে দিল। আপনি বলতেছেন ভাই আপনি তো স্বনামধন্য লোক, এলাকার মধ্যে আপনার অনেক মান সম্মান আছে, হঠাৎ আপনি চিল্লা পাল্লা করতেছেন কেন? বা চিল্লা পাল্লা এমনি করি না, পেটের মধ্যে হঠাৎ ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা কোথায় আমাকে বলেন, ব্যথাটা ধরে না কেটে ফেলাই। আরে পাগল, ব্যথা তো অনুভব করা যায়, ধরা যায় না, সওয়া যায় না। আল্লাহকে চেনার 4 নাম্বার থিওরি। বাবার ছেলের সম্পর্ক বলেন তো, পৃথিবীর মধ্যে বাবা ছেলে সম্পর্কের চাইতে মধুর সম্পর্ক আর আছে নাই? কিন্তু এখন আমি আপনাদের বাবা ছেলে যে সম্পর্কের উদাহরণটা যদি আপনাদের বলি, একজন ব্যক্তি, আমি আমার বাবার যতগুলো বিবরণ আছে সবগুলো বিবরণ দিয়ে দিব। যেমন আমার বাবা কালা, আমার বাবা 5 ফুট, আমার বাবা একজন আলেম, আমার বাবা যুদ্ধ টুপি পরে থাকে, দাড়িও আছে, এইরকম বিবরণ দেওয়ার পর বলেন তো দেখি আপনারা চিনতে পারবেন কি? পারবেন? বা এরকম লোক তো এর মধ্যে মধ্যে অনেকগুলো আছে, কোনটা আপনার বাপ চিনতে তো পারবেন না। মুসলমান, আল্লাহকে চেনার 4টি থিওরি গেল। যেই সমস্ত লোকের অন্তরটা স্বচ্ছ হয়ে গেছে, কলবটা সাদা হয়ে গেছে, ওই ব্যক্তিটা গাছের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পায়, গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, অন্য মাখলুকের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, গরুর দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়। যতগুলো মাখলুক আছে এই মাখলুকের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পায়। কেন দেখতে পায়? তার অন্তরটা স্বচ্ছ হয়ে গেছে। আর ওই অন্তরটা দামি, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় দামি। আল্লাহ জানায় দেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার মধ্যে মাল দৌলত ধন সম্পদ কোনো কিছুর দাম নাই, দাম আছে একমাত্র কলবে সালিম, পরিশুদ্ধ হৃদয়, পরিশুদ্ধ আত্মা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন এমন সাহাবী ছিল যার একজন মানুষ যত কালো হোক না কেন ওই ব্যক্তির হাতের তালু কিন্তু অবশ্যই ফর্সা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেলাল, নবীজির সাহাবী বেলাল এমন কালার কালা, তার হাতের তালু পর্যন্ত কালা, তার ঠোঁটটা চুলে এরকম ঝুলানো। ওই বেলাল
বেলাল আল্লাহ রাসূলের সংস্পর্শ পায়া, আল্লাহ রাসূলের সংস্পর্শ পায়া কলবটার কি কেমন দাম। আল্লাহ রাসূলের চেহারা যেমন ছিল, আবু জেহেলের চেহারাটা কিন্তু তেমন ছিল। আল্লাহ রাসূল যে বংশ থেকে আসছে, আবু জেহেল কিন্তু একই বংশ থেকে আসছে। কিন্তু নবী আমার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আর পক্ষান্তরে আবু জেহেল কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? কেন? তার রাসূলের আদর্শকে মানে নাই, রাসূলের সঙ্গে স্পর্শে আসে নাই। সেই বেলাল আফ্রিকান হাবশির লোক হওয়া সত্ত্বেও রাসূলের সংস্পর্শে থাকার কারণে আমার নবী যায় মেরাজে গিয়ে রাসূল বেলালের পায়ের আওয়াজ খটখট করে শুনতে পায়। এটা মাখলুক নিয়ে গবেষণা করছে আল্লাহ। সেই যতগুলো মাখলুক আছে এই মাখলুক নিয়ে গবেষণার পর আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে জানায় দেন, ওয়াফি আনফুসিকুম, নিজের দিকে তাকান, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসির, নিজের দিকে তাকান। নিজের দিকে তাকাইলে তো আল্লাহকে পাওয়া যায়। আপনি মনে করছেন এমনি এমনি হয়ে গেল সবকিছু। এই যে এইগুলো নিয়ে আমরা ফিকির করি না, চিন্তা করি না, যার কারণে আমরা এখনো পর্যন্ত জ্ঞানের কাতারে কি প্রবেশ করতে পারি না। তো আল্লাহ চেনা যে থিওরিগুলো, এই থিওরিগুলো যদি আমরা অবশ্যই ভালো করে আমরা নজরে আনি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলাকে আমরা পেয়ে যাব। সরাসরি তো আল্লাহকে পাবো না। যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহকে, আল্লাহ কোথায়, আমরা আল্লাহকে দেখতে চাই, আপনি আল্লাহকে খুঁজে পাবেন না। আপনাকে মাখলুক নিয়ে গবেষণা করতে হবে, আল্লাহর পরিচয় এমনি পেয়ে যাবে। আর যদি আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করেন, একসময় পাগল হয়ে যাবেন। ওই 3 মাথা 4 মাথার মোড়ে আপনাকে পাগল সাব্যস্ত করা ছাড়া আর লোক অন্য কিছু বলবে না। তাহলে জ্ঞানের গুণ 3টা। 1 নাম্বার আল্লাহ তাআলার জিকির, 2 নাম্বার মাখলুক নিয়ে ফিকির। বলেন, 1 নাম্বার আল্লাহ তাআলার জিকির, 2 নাম্বার মাখলুক নিয়ে ফিকির, 3 নাম্বার গুণ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা সামি'না মুনাদিয়ান ইউনাদি للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। জ্ঞানের গুণ হচ্ছে 3টা। 1 নাম্বার আল্লাহ তাআলার জিকির, 2 নাম্বার মাখলুক নিয়ে ফিকির, 3 নাম্বার রাত্র যখন গভীর হয়ে যায়, যখন দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষের অফিস আদালত বন্ধ হয়ে যায়, পক্ষীগুলো সব নীরবে হয়ে যায়, মানুষগুলো যখন সব ঘুমের ঘরে চলে যায়, একটা গাছের পাতা নড়ে না, পাতাও নড়ে না, আপনি সেই গভীর রজনীতে আল্লাহর সামনে দাঁড়ায় যান। সুন্দরভাবে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর সামনে হাজির হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, আমার মতন গুনাহগার দুনিয়ার মধ্যে আর কেউ নাই,
আমি যত বড় গুনাহগার, ও মালিক, দুনিয়ার লোক যদি জানতো আমি কত বড় গুনাহগার, তাহলে আমাকে গলার রশি বাঁধিয়া, হাতে পায়ে রশি বাঁধিয়া সমাজের মধ্যে, রাস্তার মধ্যে ঘুরাই করে মারে। ও মালিক, দুনিয়ার লোকজন সমাজের লোকজন জানে না আমি কত বড় গুনাহগার। ও মালিক, লোকজন আজকে বড় জানে আমি বড় বক্তা, লোকজন জানে আমি বড় একজন গায়ক, আমি বড় একজন শিল্পী, আমি বড় একজন মেম্বার, আমি বড় একজন চেয়ারম্যান, আমি বড় একজন প্রখ্যাত মুফাসসির। লোকজন আমাকে কত বড় সম্মান করে। ও মালিক, আমার গুনাহের খবর তুমি জানো। ও মালিক, এখন তো কেউ নাই, নীরব নিস্তব্ধ রাত, তোমার সামনে দাঁড়াইলাম, তুমি আমার জিন্দেগির গুণগুলো ক্ষমা করে দাও। আল্লাহর সামনে এই কাকতে মিনতি করে নিজের জিন্দেগির গুণাগুলোকে ক্ষমা করে নেওয়া জ্ঞানের 3 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ মাখলুক আর আল্লাহ তাআলার জিকির করা, 2 নাম্বার গুণ মাখলুক নিয়ে ফিকির করা, 3 নাম্বার নিজের কৃত গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। এই 3 গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় একজন জ্ঞানী। এই 3 গুণ যার মধ্যে থাকবে না, দুনিয়ার বাজারে সেই ব্যক্তি যদিও ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, সেই ব্যক্তি যদিও বড় বড় পদবীর অধিকারী হয়, কিন্তু আল্লাহর দপ্তরে সে জ্ঞানী নয়। কারণ সূরা আর রহমান একটি দামি সূরা। এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের তৃপ্তির জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। সেই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ জানায় দেন আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাগর বয়ান। এখানে আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বললেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ আগে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু আমার আপনার দৃষ্টিতে তো আসে একজন ব্যক্তি জন্মগ্রহণ করার পর ওই ব্যক্তিটা আগে কথা শিখতে পারে, এরপর সে অন্য কোনো শিক্ষা গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলা জানা দেন, যেই ব্যক্তিটা সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এবার মানুষ বানাইছেন। কিন্তু দুনিয়ার মধ্যে আগে দেখে মানুষ বানায় আল্লাহ, এরপর সেই ব্যক্তিটা কোনো অন্য শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা আর রহমান এত দামি বলতে সূরা, এই সূরা আর রহমানের মধ্যে কি ছন্দপতন হয়ে গেল? বলে না, সূরা রহমান কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো ছন্দপতন পছন্দ করেন না, ছন্দপতন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন আসলে মূল ব্যাখ্যাটা হলো যেই ব্যক্তিটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার পর ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার দপ্তরে মানুষ বলে বিবেচিত হতে পারে। তাহলে যারা জ্ঞানী, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর যারা আছেন, এরাও জ্ঞানী, কিন্তু কোরআনের ভাষায় জ্ঞানী নয়। যেই জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না, সেই জ্ঞান নয়। ওটাও জ্ঞান, কিন্তু ওটা ওই জ্ঞান যেটা হচ্ছে জানা। বলেন তো কি? এটা জানা। আর কোরআনের জ্ঞান যেটা, এটা হচ্ছে আপনার হাকিকতা, মারিফত। এজন্য যে জ্ঞানী যারা, এদের 3টা অভ্যাস, 3টা গুণ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, 2 নাম্বার মাখলুক নিয়ে ফিকির করা, 3 নাম্বার নিজের কৃত গুনাহের উপর স্মরণ করা। আর এই 3টা গুণ যার মধ্যে থাকবে, সে যেমন সূরা রহমানের মধ্যে বললেন খলাকাল ইনসান, মানুষ আগে সৃষ্টি করলেন। তাহলে মানুষ আগে সৃষ্টি করা হবে না, বরং এই 3 গুণ অর্জন করার পর আল্লাহ তাআলার দপ্তরে মানুষ বলে বিবেচিত হওয়ার পর তারপর আল্লাহ তাআলা কোরআনের শিক্ষায় কি শিক্ষা দিবেন। তাহলে আমাদের যে যে কাজের মধ্যে ব্যস্ত থাকি, সেই কাজের মধ্যে থেকে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ফ্রি অবসর আছি,
আল্লাহ তাআলার জিকির কি করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, যখন উপরে উঠবেন আল্লাহু আকবার, নিচে নামবেন সুবহানাল্লাহ, সমতল রাস্তায় চলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি ফজিলত। আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ফাঁকা জায়গাগুলো পূরণ করে। আবার যে সুবহানাল্লাহ যে বললেন, মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, সুবহানাল্লাহ এক পাশে দেওয়া হবে আর সমগ্র পৃথিবী এক পাশে দেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে এই সুবহানাল্লাহর দামটাই বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কোন বান্দা যদি সুবহানাল্লাহ একবার পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ লাগায়। সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর জান্নাতে গাছ কি করবো? জান্নাতে গাছ কি করবো আমরা? এই গাছ দিয়ে কি আমরা সোফা খাট এগুলো কি বানাইবো? না, জান্নাতে গাছ লাগানোর অর্থই হচ্ছে আপনার জান্নাতের বুকিং শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন কোথাও ট্যুরে যাচ্ছেন, বুকিং চলছে, টাকা দিচ্ছেন, আপনার বুকিং হয়ে গেছে। সুবহানাল্লাহর এত দাম, আলহামদুলিল্লাহ এত দাম, লা ইলাহা ইল্লাল্লাহ এর এত দাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুর, যে জিকির করে আর যে জিকির করে না, এই দুটার মধ্যে ব্যবধান হচ্ছে মাসালুল্লাযী হাইয়্যুল মাইয়িত, জীবিত আর মৃত। জিকির করেনেওয়ালা আর জিকির না করেনেওয়ালা, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে একজন যে জিকির করে এ হচ্ছে জীবিত, আর জিকির করে না সে হচ্ছে কি মৃত। এই জন্য আল্লাহ তাআলার জিকির করা দরকার আছে না নাই? কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদের কি স্মরণ করব। দুনিয়াতে আল্লাহ তাআলাকে যদি একবার ডাক দেই, 10 থেকে মতান্তরে 100 বার আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ বললেন না? আর কিয়ামতের দিন 1000 বছর বান্দা আল্লাহকে ডাকবে জাহান্নাম থেকে, তাও আল্লাহ কি তাকাবে না। দুনিয়ার 1000 বছর না, বরং আখিরাতের 1000 বছর। আখিরাতের 1000 বছর কি? দুনিয়ার 1000 দিন সমান আখিরাতের একদিন। তাহলে দুনিয়ার 1000 দিন সমান আখিরাতের একদিন হলে আখিরাতের 1000 বছর কত? ওই 1000 বছর আল্লাহকে ডাকার পর আল্লাহ জবাব দিবে, এই ফেরেশতারা ওর ডাকে কেন? দেখতো ওই আল্লাহ ও জাহান্নামে গেছে ডাকতেছে। আল্লাহ গর্ষা করে বলবেন যে না, আজকে ওর দিকে আমি ভূক্ষেপ করবো না। দুনিয়াতে সে আমি আল্লাহ তাআলাকে কি করে নাই? স্মরণ করে নাই। এই জন্য দুনিয়া থেকে আখিরাতের পাথর গছানোর কি একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা পরীক্ষার স্বরূপ এই দুনিয়াকে আমাদের দিয়েছেন। পরীক্ষার খাতায় যেমন সময় থাকে 2 ঘন্টা 3 ঘন্টা, এর মধ্যে সঠিক বেঠিক যা লেখো, আমার আপনার হায়াতের সেই লিমিট 60 বছর 70 বছর, এটা পরীক্ষার একটা কি সময়। এই সময়ের মধ্যে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটা রাস্তা চাইলে আল্লাহ তাআলা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা স্বাধীনতা দিছে। চাইলে সে ডান রাস্তা চলতে পারে, বাম রাস্তাও কি চলতে পারে। তবে বান্দা, তোমাদের জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, এটা দিয়ে আমি আল্লাহ তাআলার জিকির, আমার আসমান জমিনের মধ্যে মাখলুক, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা তাফাক্কুর চিন্তা করো, ফিকির করো, আর নিজের গুনাহের কৃতকর্ম গুনাহের উপর অনুতপ্ত হয় আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করব। আল্লাহ তাআলা আজকের এই যতটুকু আলোচনা করলাম, এই কথাগুলো 3টা আমল, শুধু কয়টা আমল বলেন তো? 3টা আমল। আজেবাজে সময় নষ্ট না করে এই 3টা কাজ করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার জিকির, আল্লাহর মাখলুক, প্রত্যেকটা মাখলুক নিয়ে চিন্তা ফিকির করবেন। এরপর নিজের কৃত গুনাহের উপরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা প্রার্থনা করবেন। এই 3টা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আজকের জুমার বয়ান থেকে আমরা 3টা আমল নিলাম। সেটা হচ্ছে 1 নাম্বার আল্লাহর জিকির, 2 নাম্বার মাখলুকের ফিকির, 3 নাম্বার নিজের কৃত গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে রোনাজারি করা।
আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। যতগুলো কথা বলেছি ভালোগুলো আল্লাহর পক্ষ থেকে, খারাপগুলো আমার পক্ষ থেকে। আমার খারাপগুলো মুছায় দিয়ে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।